আনন্দপুরে ঘটনার পর আমাদের পত্রিকা গণশক্তি পত্রিকা আজকে সকালবেলা বেরিয়েছে 2011 সালের পর কলকাতা পৌরসভা এবং তার সংলগ্ন এলাকায় জলাভূমির যে ম্যাপ কলকাতা পুরসভার ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, তার পরবর্তীকালে দুটো ক্ষেপে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের আমলে যে ম্যাপ প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে পূর্ব কলকাতায় আর কোনো জলাভূমি নেই, সবটাই মোটামুটি প্রমোটিং হয়ে ভরাট হয়ে গেছে। 2014 সালে ওয়াইমোমো এখানে কারখানা করে, 2012 সালে ডেকোরেটর ওখানে ভাড়া নেয়। তার মানে 11-র পরবর্তীকালে কোন তৃণমূলের বিধায়িকার স্বামী টাকার বিনিময়ে উইথাউট দমকলের পারমিশন, উইথাউট বেআইনি সমস্ত ইললিগেল ব্যাপারে এই সমস্ত জায়গাগুলো ব্যবসার ক্লিনচিট দিয়েছিলেন, তার তদন্তের আওতায় আনতে হবে। বিধায়িকা ফিরদৌসী বেগম তার স্বামীকে গ্রেপ্তার করতে হবে, কারণ ওখানকার লোকাল থানার পুলিশ এমএলএর হাজব্যান্ড এই পুরো বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত। 2, আজকে আমরা প্রকাশ্যে বলেছি কি কারণে ওয়াইমোমোর 2 মালিক এখনো অবধি গ্রেপ্তার হচ্ছে না, নাকি 500 কোটি টাকার কোড আনকোড কোনো কোম্পানিকে দেওয়ার চুক্তি অনুযায়ী 5 ভাগের 1 ভাগ টাকা গোপনে কালীঘাটে কামারস্ট্রিটে বসে সেটিং হচ্ছে, কত টাকায় রফা হচ্ছে যে ওয়াইমোমোর মালিককে গ্রেপ্তার করা হচ্ছে না। মেসির ঘটনার পর যাকে গ্রেপ্তার করা হলো সে ছাড় পেয়ে গেল, আবার কি 2 দিন পর মানুষের চোখ থেকে বিস্তৃত করে দেওয়া হবে এই ঘটনাকে? মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি আটকাতে একজন কর্পোরেট প্রাইভেট কোম্পানি, আমি আবারও আপনাকে বলছি আইপ্যাকও কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, সেই অফিসে পৌঁছে যেতে পারেন, আর একটা প্রাইভেট কোম্পানিতে এতগুলো মানুষ জ্বলে পুড়ে মরলো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যেতে পারেন না? ঢিল ছোড়া দূরত্বে আরবানা, যেখানে তৃণমূলের 7 জন এমএলএ, 3 জন এমপি, 4 জন মন্ত্রীর ফ্ল্যাট পরিবার থাকে, যা চকচকে বিল্ডিং, সেখানে এমএলএ এমপি মন্ত্রীরা থাকে, ঢিল ছোড়া দূরত্বে মানুষ মরছে মরুক, একজনও এমএলএ এমপি মন্ত্রীর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই।